আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিনান্স অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আপনি পার্টিসিপেট করেন 3 থেকে $10 একদম ইনস্ট্যান্ট পাবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট বলতে 48 ঘন্টার ভিতর তারা পেমেন্ট করে দেবে, কারণ আপনার অ্যাকাউন্টটা নট ইলিজিবল হওয়ার চান্স থাকলে, যদি মাল্টিপল করেন তাহলে তো হয়তো বা নট ইলিজিবল হয়ে যেতে পারে। আর টোটালে আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন 50 থেকে $80 করে প্রফিট থাকবে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন, একদিকে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, একদিকে কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলার প্রোগ্রাম। তো টোটালে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সর্বনিম্ন 50 থেকে $80 আপনি প্রফিট করতে পারবেন। তো কিভাবে প্রফিট করবেন A to Z এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পোস্টটা করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো যেহেতু এটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অবশ্যই আপনাকে আমাদের রেফার কোড ইউজ করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অন্য রেফার কোড ইউজ করলে কিন্তু আপনারা এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না। ঠিক আছে, তো কিভাবে কি করবেন A to Z এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আর এইখানে দেখেন আমরা কিন্তু রেফার কোড দিয়ে দিছি। অ্যাফিলিয়েটের যেগুলো রেফার কোড আছে আমরা কিন্তু সেগুলো রেফার কোড কিন্তু এখানে শেয়ার করে দিছি। আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখা দেই, এখানে 3 থেকে $10 পাবেন, এটা কিন্তু ফার্স্টে বলছি আমি। তো দেখেন এইখানে 3টা রেফার কোড শেয়ার করা আছে। ঠিক আছে, এটা মূলত আমাদের রেফার কোড, যেগুলো হচ্ছে অন্য অন্য এক্সচেঞ্জারে বলা হচ্ছে কাস্টম ইভেন্ট। তো কেমনে কি করবেন বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পরে এইখান থেকে হচ্ছে আপনারা বিনান্স লিখবেন। ঠিক আছে, বিনান্স লিখলে পরে নিচে হয়তো বা শো করবে। তো আপনারা কি করবেন, এই বিনান্স অ্যাপসটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি হচ্ছে এটা ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই নিচে একটা ক্লিক করে দেবেন। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখা দেই তাহলে হয়তো বা আপনাদের সুবিধা হবে। ঠিক এইখানে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। তো এই জায়গাতে ক্লিক করার পর ঠিক দেখবেন যে তো তারপর দেখবেন যে এরকমভাবে একটা অপশন শো করবে। তো এখানে আপনি দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমত আপনি ইমেল ইউজ করতে পারবেন, দ্বিতীয়ত ফোন নাম্বার ইউজ করতে পারবেন। মানে হয় ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনার কাছে যেটা সুবিধা মনে হবে আপনি সেটা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এখানে ইমেল ইউজ করতেছি। তো এখানে আমি একটা ইমেল বসা দিলাম। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন একটা টিকমার্কের একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ঠিক এই জায়গাতে একটা ক্লিক করে আপনি হচ্ছে একটা টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনারা কি করবেন, এইখানে দেখেন নেক্সট লেখা আছে, এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখেন আমার ইমেলে তারা কিন্তু একটা কোড পাঠাচ্ছে। কোডটা হচ্ছে 30 মিনিটের ভিতরে এখানে সাবমিট করতে হবে। দেরি করলে কিন্তু এটা মানে কোডটা এক্সপায়ার ডেট হয়ে যাবে। আর সেম প্রসেস, আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনার ফোনে হচ্ছে একটা ওটিপি কোড যাবে। তো আমি এখন হচ্ছে এখান থেকে রিসিভ করেছি, ইমেলটা চেক করতেছি। তো ইমেল চেক করার পর দেখবেন একটু নিচের দিকে চলে আসবেন। তো আমি একটু যদি নিচের দিকে আসি, আসার পর দেখেন এখানে আমাকে তারা কোড দিয়ে দিছে। তো কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এখানে চাপ দিয়ে ঠেসে দিলে কপি হয়ে যাবে। তো তারপরে কপি লেখা আছে, কপির উপরে ক্লিক করলে আপনার হচ্ছে কোডটা কপি করা কমপ্লিট। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা যে ইমেলের কোডটা কপি করে নিয়ে আসলাম এই কোডটা এখানে বসা দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো অবশ্যই এইখানে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, একটা আলাদা ধরনের পাসওয়ার্ড ইউজ করবেন যেখানে হচ্ছে লেটার তারপর হচ্ছে নাম্বার সবই থাকবে এক কথায়। তো দেখেন আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বসা দিয়েছি। তো তারপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো। তো নেক্সটের উপরে ক্লিক করার পর অবশ্যই আপনাকে এইখানে রেফার কোডটা ইউজ করতে হবে, কারণ আপনি যদি রেফার কোডটা না ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পাবেন না, কারণ অ্যাফিলিয়েট প্রোগ্রামে কিন্তু আপনি ইলিজিবল হবেন না। তো এরকমভাবে একটা অপশন চলে আসবে, আসার পরে এইখানে আপনাকে যে কাজটা করতে হবে ইয়েস করতে হবে। ঠিক আছে, কখনোই নো করবেন না, অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। আর আপনি যদি অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করেন হয়তো বা আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল থাকার চান্স বেশি থাকবে, যদি মাল্টিপলও করে থাকেন। ঠিক আছে, তাহলে রিস্ক কম থাকবে, কারণ অ্যাফিলিয়েটের যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সবগুলো কিন্তু ভাই পার্টনারশিপ ল পরে কিন্তু ক্রিয়েট করা হয়। তো এইখানে দেখেন আমি 3টা রেফার কোড জেনারেট করে দিছি। তো আপনারা কি করবেন, লাস্টের যে রেফার কোডটা আছে না সেটা ইউজ করেন, অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন, আমি বলে দেবো যে এখন আপনাকে কোন রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমত এখানে লাইট রেফার কোডটা ইউজ করতেছি এখন।
তো যেহেতু আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম সমস্যা নেই, আমি যে কোনো রেফার কোড ইউজ করতে পারবো, এখানে আমার কোনো ঝামেলা হবে না, আমার যেটা বেনিফিট আমি সেটা পেয়ে যাব, সমস্যা নেই। তো তারপরে দেখেন আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, মানে আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো হয়তো বা আপনাকে ডিরেক্টলি ভেরিফাইড নিয়ে যাবে, অথবা হচ্ছে এখানে লেখা থাকবে ভেরিফাই নাও, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি হচ্ছে এখানে ভেরিফাই নাওর উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখবেন যে ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আপনি যে কান্ট্রি থেকে ভেরিফাই করতে চাচ্ছেন সেই কান্ট্রির হচ্ছে এখানে অটোমেটিক হচ্ছে লগো শো করবে। তো প্রথমে দেখেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। আর যার এনআইডি কার্ডের নাম্বার আপনি এখানে সাবমিট করবেন তা কিন্তু অবশ্যই এখানে লাগবে, কারণ হচ্ছে এখানে ফেস ভেরিফাই করতে হবে। তো আমি এখানে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তো তারপরে দেখেন এখানে কি বলছে ফুল নেম। তো এনআইডি কার্ডের যে নেমটা রয়েছে সেই নেমটা এখানে সাবমিট করতে হবে, মানে এখানে বসাতে হবে। তো আমি এটা লিখে দিচ্ছি। তো তারপরে দেখেন নিচে আছে ডেট অফ বার্থডে, অবশ্যই ফার্স্টে হচ্ছে ইয়ার দিবেন, তারপরে মাস দিবেন, তারপর হচ্ছে ডে দিবেন। তো তারপরে দেখেন নেক্সটে যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো তারপরে নিচে দেখেন পোস্ট কোড আছে, অবশ্যই আপনারা পোস্ট কোডটা রাইট দিবেন, ঠিক আছে, ভুল দিলে কিন্তু হবে না। তো তারপরে হচ্ছে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করার পর আপনারা আবারও হচ্ছে কন্টিনিউ করবেন। তো তারপরে যেগুলো পারমিশন চাবে সবগুলো পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে। তো সবগুলো পারমিশন দেওয়ার পর আপনারা কী করবেন, এই ঘরের ভিতরে ফেসটা ওপেন করবেন। তো ওপেন করার পর ডাইনে বামে তাকাতে বলবে, অথবা চোখ টিভিস টিভিস করতে বলবে, যেরকম করতে বলবো ঠিক সেরকম করলেই কিন্তু এইখানে লেখা আসবে হচ্ছে আন্ডার রিভিউ, 1 ঘন্টা টাইম নেবে। তো 1 ঘন্টা লাগে না, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিটের ভিতর আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাস আমি ভিডিওটা একটু স্কিপ করে রাখছিলাম, একটু এনআইডি কার্ডের সমস্যা ছিল, তো একটু টাইম লাগছে। তো দেখেন এখানে আমার হচ্ছে অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা কমপ্লিট, মানে একদম ভেরিফাইড কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাকাউন্ট যেহেতু ভেরিফাইড করা কমপ্লিট, তো এখন হচ্ছে আমরা বিনান্স অ্যানাউন্সমেন্টে চলে আসব। তো আমি দেখা দিচ্ছি ঠিক অ্যানাউন্সমেন্টে, এইখানে অ্যানাউন্সমেন্ট লেখা আছে, ঠিক এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। তো আসার পর দেখেন এই লেখার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমরা এই ক্যাম্পিংটা মিস করব না, ঠিক আছে। তো আমরা কি করব, এই লেখার উপর একটা ক্লিক করে দেব। তো আমরা এই লেখার উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে লেখা আছে টেট নাও, আমরা হচ্ছে টেট নাওর উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা অপশন শো করবে। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেখা আছে দেখেন জয়েন্ট নাও, আমরা হচ্ছে জয়েন্ট নাওয়ের উপর একটা ক্লিক করে দেব। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, একটু নিচের দিকে আসবেন। তো আসার পর দেখেন এইখানে কিন্তু স্লট ফাঁকা আছে হচ্ছে 9080 জন, ঠিক আছে, মানে 9080টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই স্লট শেষ হয়ে গেলে কিন্তু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে কিন্তু লাভ হবে না, মানে এক্সট্রা যে বেনিফিট এটা পাবেন না, কিন্তু অ্যাফিলিয়েটের যে ইভেন্ট আছে $3 থেকে $5 ওইটা কিন্তু পাবেন, সমস্যা নাই। তো আপনারা এই জন্যে আমি হচ্ছে 2টা ইভেন্ট অ্যাড করে দিছি, ঠিক আছে। তো দেখেন একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে $100 প্লাস ডিপোজিট করলে কিন্তু আপনি এই অফারে কিন্তু ইলিজিবল হয়ে যাবেন। আর অ্যাফিলিয়েটের জন্য কিন্তু $50 সর্বনিম্ন ডিপোজিট করতে হবে অন্য এক্সচেঞ্জার থেকে। বিনান্স টু বিনান্স কিন্তু এখানে কাউন্ট করবে না। তো আমরা ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম, মানে এক ঢেলে কিন্তু 2 পাখি হয়ে যাচ্ছে। আমরা $100 এখানে যদি ডিপোজিট করি তাহলে হচ্ছে আমাদের এই অফারে পার্টিসিপেট হয়ে যাচ্ছি, অ্যাফিলিয়েটে কিন্তু $50 ডিপোজিট করা লাগবে। এক ঢেলে কিন্তু 2 পাখি, মানে হচ্ছে আমরা একটা ডিপোজিট করলে কিন্তু 2টা ইভেন্টেই কিন্তু হয়ে যাবে। তো আমরা হচ্ছে অ্যাসেস্টের উপরে একটি ক্লিক করে দেওয়ার পর অ্যাড ফান্ডের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো, আমরা হচ্ছে ডিপোজিট ক্রিপ্টোর উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। তো ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, আপনার হচ্ছে ইচ্ছে মতো আপনি ডিপোজিট করে নেবেন। তো আমি হচ্ছে এই নেটওয়ার্কে ডিপোজিট করব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে একটা অ্যাড্রেস শো করবে। তো আমি যেহেতু অন্য এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করতেছি, এটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, তো আমি ডিপোজিট করে নিচ্ছি। তো একটু ওয়েট করবেন। আচ্ছা, আমি ভিডিওটা স্কিপ করে রাখছিলাম। তো আমার ডিপোজিট করা কমপ্লিট। তো দেখেন এখানে হচ্ছে ডিপোজিট সাকসেসফুল লেখা আছে। তো আমি যদি এখন অ্যাসেটের উপর একটা ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু ফান্ড কিন্তু অ্যাড হয়ে গেছে, বাট 3 সেন্টের মতো কিন্তু ফি কাটছে এখানে। তো 197 সেন্ট কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে, মানে 3 সেন্টের মতো কিন্তু কস্ট গেছে, আমি ফি দিয়ে কিন্তু ডিপোজিট করছি। তো তারপরে যদি একটু নিচের দিকে আসি, আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট, এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখেন টাস্ক কমপ্লিটের উপরে যদি আমরা একটা ক্লিক করে দেই তাহলে এখানে কি শো করবে দেখাই।
তো ইভেন্ট শেষ হওয়ার কিন্তু 14 দিনের ভিতর কিন্তু আপনি এখান থেকে 50টা টোকেন পেয়ে যাবেন যদি আপনার অ্যাকাউন্টটা ইনেজেবল থাকে। আর যদি নট ইনেজেবল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না। আর অ্যাফিলিয়েটের যে ইভেন্টটা সেটা হচ্ছে আপনি 48 ঘন্টা যদি আপনার অ্যাকাউন্টটা ইনেজেবল থাকে অটোমেটিক দেখবেন আপনার অ্যাকাউন্টে $3 থেকে $10 অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তো অফারটা কেউ মিস দিয়ে না, কারণ এক ঢেলে কিন্তু দুই পাখি মারতে পারতেছেন, এই জন্য বলতেছি। আর যদি পারেন আপনারা এখানে হচ্ছে কিছু পরিমাণ টেড ভলিউম করে রেখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি কিছু পরিমাণ টেড ভলিউম করে রেখে দিলাম। আর নেক্সট আপডেটের জন্য টেলিগ্রাম